রূপগঞ্জের চনপাড়ায় আধিপত্য নিয়ে মঙ্গলবার রাতভর সংঘর্ষে জড়ালো যুবদলের দুই পক্ষ। এতে ৩ জন গুলিবিদ্ধ সহ আহত অন্তত ১০ জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে একজন। জড়িতদের ধরতে অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। একজনকে আটকের পাশাপাশি জব্দ হয়েছে দেশীয় অস্ত্র। রূপগঞ্জের চনপাড়ার সেই চিরচেনা দৃশ্য। মঙ্গলবার রাতভর এভাবেই রক্তক্ষয়ী সংঘাতে জড়ায় যুবদলের দুপক্ষ। গোলাগুলিতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এলাকার আধিপত্য নিয়ে রূপগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম মিয়ার সাথে বিরোধ চলছিল কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম ও সহসভাপতি গোলাম রব্বানীর। মঙ্গলবার সন্ধ্যায় দুপক্ষের অনুসারীর কথা কাটাকাটি হয়। পরে বৈঠকে বিষয়টি মীমাংসা না হলে দেখা দেয় উত্তেজনা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাতাহাতি হয় এবং হাতাহাতিটা পরবর্তীতে একটা ব্যাপক সংঘর্ষের রূপ নেয় এবং এক পর্যায়ে প্রায় 3:30-4টার দিকে এখানে আমরা শুনেছি এবং প্রমাণও পেয়েছি গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের ভর্তি করা হয় হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় গুলিবিদ্ধ হাসিব। শামীম পক্ষের সমর্থক তিনি। মাদক ব্যবসায়ী ধরার ক্ষেত্রে আপনারা রাব্বানি করিমেরা গ্রুপ নিয়ে এসে এই 8 নম্বরতে ক্লাবেতে সিনাই লয়ে গেছে। এই থেকে গ্যাঞ্জাম লাগছে, ওরা আয়া ফাঁকা গুলি ছাড়তেছে। আমি আগে বাড়ি যাই, আমি আর কিছু যাই না, আমি ধন সম্পদ যাই না গো। ঘটনার পর চনপাড়া এলাকায় অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। উদ্ধার হয়েছে দেশীয় অস্ত্র। জড়িত সবাইকে ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। আমরা আসার পর থেকে এই এলাকায় এমন কোনো এত গুরুতর ঘটনা গতকালের মতো বিগত 5-6 মাসে আমরা পাইনি। আমার মনে হয় যে পরিস্থিতি আমাদের কন্ট্রোলেই ছিল। কালকের ঘটনাটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি মনে করি। পাশাপাশি অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় জোরদার আছে নিরাপত্তা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।